এই দুনিয়ার এই সমস্ত অবস্থার থেকে তুমি তাই গাবড়াইও না, ভয় করিও না, ডরাইও না। তুমি তাই ভয় করিও না, ডরাইও না। দুনিয়ার ইতা হালত আর অবস্থা তুচ্ছ আখিরাতের মোকাবিলার মধ্যে। আখিরাতের মোকাবিলাত এই দুনিয়ার এই সমস্ত আযাব হল, পেরেশানি হল একবারে তুচ্ছ, দুর্বল। এর লাগি বিভিন্ন ধরনের আজমাইশ হলাইব, পরীক্ষা হলাইব, বিভিন্ন ধরনের পরেশানি হলাইব। মুসলমান হতাশ হইতে নাই। আল্লাহর সত্যবাদের, আল্লাহর তৌহিদর বুলন্দি তাকিয়া, বুলন্দ করিয়া আওয়াজ তাকিয়া, আওয়াজ রে বুলন্দ করার তাকিয়া মুসলমান হরতে নাই। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বিলাল হাবশী যখন গোলামির জিঞ্জির তাকিয়া নিকলিয়াইন বারোয়াইন পরে বর্ণনা করইন, আমাদের গোষ্ঠী খানদান আমরা সমাজ হইয়া থাকলাম কি আমরা গুলাম জাত। হযরত বিলাল হাবশী হইতরা আমরা হইলাম গুলাম জাত। আমার মা হইয়া, আমার আব্বা হইয়া থাকলা কি রাবাহ, আর আমার আম্মা হইয়া থাকলা কি আমামা। আমরা জীবনের মধ্যে গুলামির জিঞ্জির থেকে আমরা খানদান বার হইতে পারছে না। কিন্তু এই গুলামি আমারে দুই তরহ শিক্ষা দান করছে। আমি যখন উমাইয়ার গুলাম ছিলাম তখন ওলা আমারে ব্যবহার করা হইল, ওলা দুর্ব্যবহার আমারে করা হইল, আমার জান যাওয়ার কোনো সময় উপক্রম হইল। কিন্তু আমার উপরে গিয়া বুঝা সরানো হইল না, আমার উপরে গিয়া খামর দায় বাদ ডেতুরা সমানি হইছে না। আমার উপরে বুঝা আমার জান বারো ইয়াদার গিয়া দেখা হইছে আমার সামান নষ্ট হয়নি। সামান যদি নষ্ট হয়ে যায় তাহলে কোনো সময় তারা আফসুস করতো, বকাবকি করতো। কিন্তু আমার জান যে বারো ইয়াদার, তার লাগিয়া এক কিঞ্চিত তাদের ভিতরে আফসুস নাই। এমতা অবস্থায় আমি বড় দুর্দশার মধ্যে এই কাল রেখাটাইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমারে গোলামির জিঞ্জির থেকে ছুটাইয়া আর মুহাম্মদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বানাইলা, দুনিয়ার জমিনের মধ্যে শান শৌকতে বা ইজ্জতে দুনিয়ার জিন্দেগিরে যাপন করতে লাগলাম। সুবহানাল্লাহ। ইমানের দৌলত যখন আইল, বিভিন্ন ধরনের ইজ্জত হল। এই ইমানের দৌলত আওয়ার লগে লগে আল্লাহ তবারক ওয়া তাআলার পক্ষ থেকে ইজ্জতের দরজা আমার লাগি খোলা হইল, ইজ্জতের দরজা খোলা হইল। এর লাগি ইমান আনতে গিয়ে আর ইমানদারের উপরে আর ইমানি হালতের মধ্যে আপনি বরকরার আর একেবারে ইস্তেকামত থাকতে হইলে, অটল অচল থাকতে হইলে বিভিন্ন ধরনের আজমাইশ আর পরীক্ষা হলাইব আইব। ইতাত আপনি আমি কামিয়াব হইতাম, হতাশ হইতাম না। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আসহাবে রাসূল হলে ফরমায়, ও বিলাল হাবশী, তোমার যে অত উত্তপ্ত বালির মধ্যে টানা হইতো, তোমার উপরে যে পাথরের চাটান তুলিয়া দেওয়া হইতো, তোমার উপরে আঘাতের উপর আঘাত করা হইতো, এই সমস্ত দুঃখ তকলিফরে বরদাস্ত করিয়া এরপরেও তোমার মুখ তাকিয়া সর্বক্ষণ উচ্চারিত হইতো আহাদ 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 আহাদ, এক আল্লাহ এক আল্লাহ। সুবহানাল্লাহ। এক আল্লাহর নারা মুখ তাকিয়া উচ্চারিত হইতো, বার হইতো। এখনও দেশের বিভিন্ন প্রান্তর মাঝে মুসলমান হলরে দরিয়া হতাহ হতাহ, হতা নারা দে, হতা নারা দে, হতা নারা দে। মুসলমানরে মাত্রা নেন, মাতুই না খানে। আপনারা সোশ্যাল মিডিয়া দেখুন না, ফেসবুক দেখুন না, খবর দেখুন না। ইতাত করলে দেখমায় বিভিন্ন জায়গাত মুসলমান হলরে দরিয়া, দুর্বল মুসলমান হলরে পাইয়া জুন ডে আর বিড়ে এক জমাতে দরিয়া মুসলমানরে হইতরা অমুকর নারা দে, অমুক ভগবানের নারা দে, অমুক ভগবানরে স্লোগান দে, মুসলমানে হর না তো তারে মারাও। তে ইগু নয়ানি মাতুকুয়া না, নয়ানি না না। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ধরা হইছে, বিলাল হাবশীরে ধরিয়াও খোয়া হইছে। তুই নারা দে, গায়রুল্লাহর নারা দে, অন্যান্য দেব দেবী হলর নারা দে। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নারা, আল্লাহর একত্বর, আল্লাহর তৌহিদর বাণীরে বুলন্দ করিয়া দর্শন। সুবহানাল্লাহ। বিলাল হাবশীরে দিকার করা হইল, ও ভাই বিলাল, তোমারে এত অত্যাচার করার পরেও তুমি কেন এই রাস্তার থেকে সরলাই না? তুমি কেন এই রাস্তার থেকে হলো না? তুমি কেন আল্লাহ খোয়া বাদ দিলাই না? বিলালে হাবশী উদাহরণ দিয়া বুঝাইতে চাইন, ও আল্লাহর নবীর সাহাবী হল, তুমি তাই যখন বাজারের মধ্যে যাও, মাটির যখন কোনো আপনার বর্তন হল খরিদ করো, গোড়া লও, তখন আপনার টুকিয়া দেখো এই মাটির গোড়া এগু শক্ত না নরম। তুমি তাই আঙ্গুল দি টুকিয়া চাও, টেস্ট করো, এগুলো টেস্ট করিয়া দেখো এই গোড়াটা বালা না আপনার দুর্বল। ঠিক তেমনি আমরা যে আল্লাহর উপরে ইমান আনছি,
পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুর উপরে আমরা যে ঈমান আনছি, আখিরাতের উপরে ঈমান আনছি, আমরা মরার পরে আবার জীবিত হওয়ার উপরে ঈমান আনছি, হাসরের দিনের উপরে ঈমান আনছি, আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী আমরা দিতেছি। আমরা কতটুকু শক্ত এবং আমরার ঈমান কতটুকু মজবুত, তার লাগিয়া যুগে যুগে সময়ে সময়ে আল্লাহ আমরা আজমাইশার পরীক্ষা হল লইব। সুবহানাল্লাহ। এর লাগি মাটির একটা বর্তন কিনতে হইলে যখন তুমি তাই গিয়া ঘুরে টুকিয়া চাও, টেস্ট করিয়া চাও যে বাঙ্গি দায়নি না মজবুত আছে, তে আল্লাহ যে কবুল করতো, আল্লাহ যে আপনারে আমারে মকবুল বন্দা বানাইতো, ইটা বেগের ইমতিহানে নি, আনা পরীক্ষায় নি, আনা আজমাইশে নি, ইটাও তো বিভিন্ন ধরনের মারহালা গুজরিব, বিভিন্ন ধরনের আজমাইশ আর ইমতিহান হল থাকবো। তার লগে লগে আল্লাহ জানাইতরা দুনিয়ার মানুষ তোমার উপরে এই ধরনের আজমাইশ আর মুসিবত হল, বিপদ আপদ হল যদি আয়, আফাত হলর মাসাইব হলর সম্মুখীন তুমি তাই যদি হও, তাহলে তোমাদের করণীয় কর্তব্য কি? তাইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য মদত চাওয়া। কেননা একদিন আইব, এক সময় আইব, এক কাল ওলা হইব, এক লুমহা ওলা আইব, একটা ওয়াক্ত ওলা আইব, আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে লাগবো, সব কিছু আল্লাহর দিকে রুজু হইতে লাগবো, সব কিছু আল্লাহর সাথে গিয়া দণ্ডায়মান হইব, সব কিছু আল্লাহর কাছে গিয়া হাজির হইব। দুনিয়ার সব কিছুর হিসাব নিকাশ হইব। দুনিয়ার যত কিছু জালিম কলা জুলুমি কতরা, যত আপনার জালিম হলে জুলুমি কতরা, তাদেরও হিসাব হবে। এই জুলুমিরে বরদাস্ত করিয়া সবর করিয়া নমাজের মধ্যে যারা উবাইয়া আল্লাহর কাছে মদত আর সাহায্য মাঙ্গিয়া আল্লাহর রাস্তাত ইস্তেকামত তাকিয়া আল্লাহর ফরমানের উপরে তাকিয়া আল্লাহর সন্তুষ্টির বিধানে প্রতিষ্ঠিত করিয়া দুনিয়ার জমিন থেকে যারা গেছে, এরার পুরস্কার ও হাসরের ময়দানও থাকব। হাসরের ময়দানও প্রত্যেক জালিমে তার পরিণতি দেখতে পাইব। কিয়ামতের ময়দানে প্রত্যেক মুমিন বান্দা এবং বন্দিরাও তাদের পরিণতি এবং বালা যে উপহার সেটাও দেখতে পাইব। গতিকে মায়ুস হওয়ার কোনো কিচ্ছু নাই, হতাশ হওয়ার কোনো কিচ্ছু নাই। তোমরা যাই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু কররায়, এই সমস্ত জিনিসের ব্যাপারে, কর্মর ব্যাপারে, কর্তৃত্বর ব্যাপারে, ফেইলর ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন অবগত আছেন। কেননা আমরা তো সব আইসি রে বা একবার আল্লাহর দিকে যাওয়ার লাগিয়া, রোয়ার লাগি খেওয়াইছি না। আপনি যাইমু, আমি যাইমু, যাই জুলুমি আর যাই না আপনার এ দুনিয়ার জমিনের মধ্যে বাদশাহী খতরা, তাইনও আপনার যাইবা, আর ফকিরি আর গুরাবা অবস্থাত যারা আছেন এইটাইনও আপনার যাইবা। যত কিচ্ছু দুনিয়ার জমিনের মধ্যে ওর সব কিছুর হিসাব ও নিকাশ কিয়ামতের দিন হইব। এর লাগিয়া আমরা বরদাস্ত করতাম আর পড়িতাম বলে এটা সব কিছু আল্লাহর হাওলা করি লইলাম। আমরা এটা যত কিছু আমরার উপরে আইব আনেওয়ালা এটা আল্লাহর হাওলা করি লইতাম, আল্লাহর কাছে সপ্রুদ করি লইতাম, সমঝাই লইতাম আল্লাহ তুমি দেখ রায় বা আল্লাহ তুমি দেখ রায়। আল্লাহ আমরা তো বেবস, আল্লাহ আমরা নিরুপায়, আল্লাহ আমরা করবার কোনো কিচ্ছু নাই। আল্লাহ একমাত্র আছে তোমার সাহায্য আর মদত চাওয়া। ও আল্লাহ হিকায়াতের বন্দা বন্দিও হল, তুমি তাই আমার সাহায্য আর মদত এমনে চাইলে হইতো না, এমনে চাইলে আলি হইতো না। দুনিয়ার যে কোনো ডিপার্টমেন্ট আর প্ল্যাটফর্মের মধ্যে আপনি দেখবা বালা করি আনাইয়া বিনাইয়া মানুষ ধরিয়া বিভিন্ন চেইনে গিয়া আপনার বড় মানুষ পর্যন্ত গিয়া পৌঁছিতে লাগে, আর তার তাকে কোনটা হাসিল করতে লাগে। ও আল্লাহর কাছে পৌঁছিবা, আল্লাহর সান্নিধ্য আর নৈকট্য লাভ করার দ্বারস্থ হওয়ার এক পন্থার উপায় হইল আল্লাহ হিকায়াদের ও বন্দা হল তোমরা নমাজর দ্বারস্থ হইও, নমাজর দ্বারস্থ হইও, নমাজর দ্বারস্থ হইও, নমাজর দ্বারস্থ হইয়া আমার কাছে তুমি তার খুঁজিও, মাঙ্গিও, আমার কাছে চাইও। আজ নমাজ পড়নেওয়ালা আমার গড় হয়জন, আপনার গড় হয়জন, হিসাব লাগাই আমরা যারা রিটায়ারমেন্ট পোস্টর মাঝে আসি, যারা একেবারে আপনার বেগর হয়ে গেছি কি আর আমার যেমন আর সমাজের মাঝে এমন কোনো মূল্য নাই, একেবারে আপনার জয়ীফ হয়ে গেছি গিয়া, বয়স্ক হয়ে গেছি গিয়া, ও এইটাই ছাড়া আর কিছু আপনার দিনদার জমাতি তাবলিগি ওগুলো মানুষ ছাড়া, কিছু যারা আখেরাতর ডর খৌফ ভিতরে আছে ওগুলো মানুষ ছাড়া নমাজর যে
আপনার মুসল্লিয়া নকলর দেন হার আর পার্সেন্টেজ কি পরিমাণ কমছে আপনার আমি দেখি একবার আমার গরো চাই সমাজও চাই আমার হামসায়াত চাই মসজিদও চাই মহল্লার মাঝে চাই নমাজি মানুষের হার কি পরিমাণ কমছে কি পরিমাণ নমাজির হার কমছে এই বুজুর্গ হলে জায়জা লইয়া হইতরা আমরার জীবনের 100% রে আমরা 80% সময় আমরা সমাজের মানুষে আর আমরা নজওয়ান ফুয়াইতে ইয়ং জেনারেশনে গুমর মাঝে আমরা খাটাইলে আর গুমর মাঝে খাটাইলে ফুয়ারে তুলা দেয় না ফুড়িরে তুলা দেয় না রাত গুম লাগানি দেয় না বিয়ানে তুলা দেয় না রাত 2-2:30 না বাদিলে ফুয়া ঘুমায় না মোবাইল চাইতে 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 দিমাগ নষ্ট করিয়া ব্রেইন নষ্ট করিয়া শিকড় খাইতে খাইতে আমরা ফুয়াইতে জিবরা নষ্ট করিয়া লাঞ্চ গুরদারে নষ্ট করিয়া ক্যান্সার ভিতরে ফয়দা করিয়া আজ এটা ফুয়াইন তোর শরীর আর স্বাস্থ্য নাই এটার তাকত আর কুয়ত নাই ইলা ফুয়াইন তৈয়ার হইতা আসিল ওলা মরতে মুজাহিদ হল আমরা সমাজও তৈয়ার হইতা যে তার বাজুর মাঝেও তাকত আছে হাউকির মাঝে তাকত আছে সুরের মাঝেও তাকত আছে আওয়াজের মাঝে তাকত আছে ও ইবাদতের মাঝেও তাকত আছে ওলা সমাজও আমরা ফুয়াইন ফুড়ি নকল খাড়া হইতা কিন্তু আমরা সমাজের এখন ফুয়াইন ফুড়ি নলা দুর্বল হইতা বিভিন্ন ধরনের আপনার খেয়ালাত হলে দিমাগের মাঝে বিভিন্ন ধরনের খেয়ালাত হল খারাপ খেয়ালাত হল গুরের মোবাইলের সাহায্যে মোবাইলের মারফতে বিভিন্ন ধরনের তসবির হল ছবি হল আর পিকচার হল আর ফটো হল আর আপনার ভিডিও হল দেখিয়া এই সমস্ত খারাপ খেয়ালাত হল লইয়া আপনার আমার ফুয়াইন আর ফুড়িন আপনার ঘুমাইতরা এরা আস্তে আস্তে যে হেন দুর্বলত দিমাগ দুর্বলত এরা অগ্রগতির যে আপনার এইম যে গু আসলো টার্গেট যে গু আসলো এগুলো কি শেষ হরের সরিয়া আপনার তার রাস্তা ডাইভার্টর ওইয়া হে আপনার বনোয়ার জঙ্গলের মাঝে গিয়া হামার এর লাগি খারাপ খেয়ালাত থাকি মুসলমানের ফুয়াইন বাঁচতে হইলে মোবাইল চালানি লাগে চালাইতাম কিন্তু ও পরিমাণ মোবাইল আমরা চালাইতাম যে পরিমাণ মোবাইল চালাইলে পরে আল্লাহ তবারক তাআলার দরবারও আমরা জবাব দেওয়া লাগে না এই মোবাইলগুলো আমার আযাবর কারণ বনতো না শাস্তির কারণ বনতো না মোবাইল চালাইলাম বাস জরুরতে চালাইতাম মোবাইল থেকে যদি কোনো কিচ্ছু আপনার তালিম হাসিল করা যায় তাহলে করতাম কোনো ধরনের যদি দেখা যায় আপনার রুজি রোজগার ইনকামের ব্যবস্থা আছে মোবাইল দ্বারা করা লাগে আমি করতাম কিন্তু এই মোবাইল দিয়ে আমি নোংরামি আর বেহায়ামি আর নির্লজ্জতার হাতিয়ার বানাইয়া ইউজ করতাম না ব্যবহার করতাম না হযরত মুফতি আনিসুর রহমান রহমত দামাত বরকাতুহুল আলিয়া কইতরা সব থেকে পাগল তো ও মানুষ ব্রেইন লেস যেগুলি আমরা গাঁর ভাষায় কইন মাথা খারাপ বগডুল অগু যে হে তার নিজের ফটো তুলে আর ফটো তুলিয়া মোবাইলের মাঝে আপলোড করে ছাড়ে এর চাইতে আপনার মাথা খারাপ আর খেরেক আর ব্রেইনলেস আর পাগল মানুষ আর ওইতেও পারে না আজ আমরা সমাজও মোবাইল খুললেও দেখবায় ফুয়াইতর আর ফুড়িন্তর রং বেরঙ্গর নানান ঢঙ্গর ফটো আর টিকটক ভিডিও আর বিভিন্ন ধরনের গান রে বিভিন্ন ধরনের হতারে অ্যাটাচ করিয়া লগে মোবাইলের মাঝে আপনার আপলোড করের ভাইরাল করের শেয়ার করের সারের বিভিন্ন ধরনের কিয়ামত পর্যন্ত তোমার এই ফটো থাকবো এর লাগে আনিসুর রহমানে কইতরা পাগল হইয়ে সমাজের মানুষে দেখে তার ফটোরে হে তুলে আমরা সমাজও আসেনি না না অথচ আমার হুজুর আসেন স্বীকার করো কোয়া বেলা হুজুরে বেলা আপনার জরুরতে ফটো তোলা হইয়া থাকলো কি ইসলামও হারাম যাইজ না কিন্তু আমরা এখন ফটো তোলারে একটা ফ্যাশন বানাই নিছি আমরা ফ্যাশন ফটো তুলতেও লাগে গাছর তুলে গিয়া উবাইয়া ফটো ঠ্যাং তুলা মারি ফটো কল্লা বঠাইয়া ফটো আসমানে দি চাইয়া ফটো ফাত্তর উঠিয়া ফটো বিভিন্ন ধরনের ফটো পানিত লামিয়া ফটো খমরন্তে বুড়াইয়া ফটো গলাওন্তে ডুবাইয়া ফটো মুসলমানের ফুয়াইন তার ফুড়িন ফ্যাশন বানাই লিছেন এই ফটোরে তোর ফটো তুই খেলে তুলস তুই পাগল নাই থেকিতা পাগল নাই থেকে এর লাগে বিভিন্ন ধরনের ইটা মাতলে খারাপ পাইবেন ভাই খারাপ পারানি আপনারা আর খারাপ পাইলেও আমিও আপনারা গাঁর মানুষ বলা নাই এর লাগে খারাপ পাওয়ার কোনো কিছু না আমরা সমাজও যে দুর্বলতা আর খিতার লাগি ওটা বেমার আমি ও যে রাইত আপনার বিভিন্ন নোংরা যেটা তসবির হল দেখবা
বিভিন্ন ধরনের আপনার নাটক আর গান, এমনকি এখন নাটক আর গান আর সিনেমা এটার পিছনে আপনার আধা বয়স্ক প্রাপ্ত বয়স্ক যে মহিলা অকল বাড়ির দ্বারা বেঠি না শুন এইটাইও পড়ি গেছুন গিয়া। আগে আগে তসবিহাত অকল দফিয়া জিকির আসকার করিয়া রান্দা বাড়া করা হইতো, কিন্তু এখন একা তো আপনার মোবাইল অ্যান্ড্রয়েড লইছই আর রান্দার আইটেম পর্যন্ত বেঠিনতে মোবাইলের মাঝে চয়েস পত্র আর দেখিয়া রান্দিতরা কিলা আপনার নাটকের মাধ্যমে নাটক দেখি দেখিয়া কিলা হরিয়ে বউয়ে আপনার দরবার, কিলা আপনার নন্দে আর জালে দরবার, কিলা আপনার শালায় আর দুলাবাইয়ে দরবার, ও সমস্ত নাটক সকল সমাজের মাঝে ও আমরা মুসলমান জাতির থেকে কিছু মানুষে আপনার নাটক সকলরে আবিষ্কার করিয়া হাইলা টুইলা ওইতরা দুনিয়াত আর রুজি কতরার পয়সা হামাইতরা ওটা আপনার মা বোনিনতে গরব হইয়া আস্তা দিন আস্তা রাইত দেখতরা, আস্তা দিন আস্তা রাইত দেখতরা। তার এত মোবাইল আর এক হাত চামচ, এক হাত আপনার বাতর চামচ আর এক হাত মোবাইল, এক হাত আপনার সবজির চামচ, এক হাত মোবাইল, এদিকে আপনার রান্দাও চলে, এদিকে মোবাইল দেখাও চলে, একদিকে রান্দা চলে আর একদিকে নাটক দেখাও চলে। বলা আমরা সমাজও এখন চলেন না চলেন না, আপনারা হাসা বাতু কোয়া চলেন না চলেন না, এটা ও বলা এখন একবারে সারার একবারে আপনার কুল্লিয়া মাত মাতিয়ার আমি সকলের অবস্থা ওলা হয়েছে, সকলের অবস্থা ওলা হয়েছে। আমার গরো আপনার কোনো ধরনের পড়াশোনা নাই, কোরআনের কোনো ধরনের আওয়াজ নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা যে গরো কোরআনের আওয়াজ নাই, কোরআনের তিলাওয়াত নাই, ইকান বিরাট গর, ইকান হইয়া থাকলো কি বুথর গর, ইকান জিন্নাত হলর গর, ফাগল হলর গর। একবারে কসম খাইয়া খৌসাই মাগরিবর পর থেকে লইয়া কোনো গরুর মাঝে যেন আপনার আধা ঘন্টা 1 ঘন্টা ইল্লা মাশাল্লাহ যে গরু আপনার তালেবা হল আসেন বাদে আর যে তিলাওয়াত চলে, তিলাওয়াত চলে আছে নাই। আজানর বন্ধ দেখো আমরা ফুয়াইতে আবো খেল খেলাইতরা, ফুটবলও হে লাত মারের, ভলিবলও লাত মারের, ক্রিকেট খেলার, এর বাদে ব্যাডমিন্টন খেলার, বিভিন্ন ধরনের আরো খেলা লইয়া যে তা ফুয়াইন তোর উপরে নমাজ ফরজ ওলা ফুয়াইন আপনার বন্ধ খেল খেলাইতরা খেলাইতরা। অথচ আমরা কিছু মানুষ আইয়ার 2-3 জন নমাজও, 2-3 জন নমাজও আইয়ার আর 22 জন 25 জন 30 জন মানুষ বন্ধ আপনার আজান শুনিয়াও তারা খেলার মাঝে ব্যস্ত। এরার ভিতরে কি তড়প নাই? এরার ভিতরে কি ধাক্কা লাগের না? এরা কি কেন জানেন না যে আমার উপরে নমাজ ফরজ? নমাজ ফরজ না কার উপরে? এক বন্ধু জিকার ভাই নমাজও চলো, এখন না আমার কাপড় বালা না, এটা কইনি না কইন না, নমাজও চলো, নমাজ ফরজ না কার উপরে? যে পাগল, যে মুসলমান নাই, যে মরি গেছে, যে পাগল তার উপরে নমাজ ফরজ নাই, যে মরি গেছে তার উপরে নমাজ ফরজ নাই, যে মুসলমান নাই তার উপরে নমাজ ফরজ নাই। আর বালিগ তো যারা নাই এরার উপরে তো ফরজ নাই, কিন্তু ও বুলুগিয়ত তো যারা পৌঁছি গেছেন গিয়া এরার মধ্যে যেগুলো মানুষ পাগল তার উপরেও নমাজ নাই, যেগুলো আপনার মুসলমান নাই তার উপরে নমাজ নাই, যেগুলো মরি গেছেন তার উপরে নমাজ নাই। ও আমার সমাজের নজওয়ান হল ভাই হল হও তো দেখি তুমি যে নমাজ ছাড়ো এই 3 শ্রেণীর থেকে এই 3 ধরনের মানুষ থাকিয়া তুমি কোন কৌটার মাঝে গিয়া পড়ো? তুমি যে নমাজ ছাড়ো, তুমি কিতা মরানি, তুমি কিতা ও মুসলমান নি, তুমি কিতা পাগল নি? তুমি তো পাগলও নাই ও মুসলমানও নাই, তুমি পাগলও নাই ও মুসলমানও নাই, তুমি মরাও নাই জীবিত, এর বাদে নমাজ পড়ো না। কোন কজ আছে তোমার কাছে? কোন কারণ আছে? কোন বিধানে তুমি নমাজ পড়ো না ছাড়ো? আজ আমরা গার্জেন তো হল একবার হাউকিও পারি না আমরা আওলাদ হলরে, হে বাবা নমাজও রক্তি যায়, মায় ডাকইন না ফুয়া ফুড়ি রে, বাপে ডাকইন না ফুয়া রে, খেলে ডাকিবা, বাপরত তো হাল্লত, মারত তো হাল্লত। মা নমাজর সাথে ইস্তেকামত থাকলে না তাই ফুড়িরে হইতা, বাপ থাকলে না ফুয়ারে হইতা। এখন বাপে যদি আপনার তুরা ডাটইন বা গরম দেন, ফুয়া কইব আর ফরেজ গাড়ি দেখাই নবা, তুমিও তো আর এক ওয়াক্ত নমাজ পড়ো না। তো জবাব আছে? আসেনি, জবাব নাই। অনেক মানুষ আমরা বয়স হয়ে গেছে গিয়া আমরা নমাজ পড়িয়া, কিন্তু আমার এক উমর এক জামানা এক দৌড় আমি ওলা আপনার এই অং ফুয়াইতে জেলা এখন খাটাইতে ওলা আমরাও খাটাইছি। এর লাগিয়া আমি আমার তড়প রইতো আমার আওলাদর দিলর মাঝে, আমার আওলাদরে তুলিয়া লইয়া আমি ফজর রক্ত আইতাম।
ইতা জাহান্নামও জ্বলবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এক মহিলা কইতরা, ও আমিরুল মুমিনিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইতরা, আমার ছেলে যখন আপনার ফজর রক্ত হয় আমি দরজার মধ্যে গিয়া বারবার তারে ডাক দেই, আওয়াজ লাগাই, কিন্তু আমার ছেলে দরজাটা খুলে না, পারইয়া আয় না, নমাজও যায় না। এমতা অবস্থায় আমার ছেলেরে আমি কিলা ঘুম থেকে সজাগ করতাম, আর মসজিদ মুখা করতাম, নমাজও দিতাম। বলে তোমার ছেলে তোমার কথা শুনে না নিবিলে না, ডাক শুনে না নিবিলে না। আলী রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, ও মা, হয়তো দেখি যদি এই ঘরের ভিতরে তোমার এই ছেলে ঘুমো থাকে, এমতা অবস্থায় তোমার ঘরের ভিতরে ঘরের চতুর্দিকে আপনার আগুন লাগি যায় গিয়া, আর আগুন লাগা ঘরের ভিতরে তোমার ছেলে হুতন রইছে, এমতা অবস্থায় তুমি করবাই কিতা? মায় কইলা, আমার জান তোর মেহনত করবো, দরদারে আমি কোনো কিচ্ছু দি বাঙ্গিমো, আমার ফুয়ারে না চালাইয়াও আগে সব বিছনা বাসনা দিয়া তারে বেড়াইয়া তুলিয়া আমি টান মারিয়া নিয়া বারিন্দাত ফালাইমু, যেহেতু তারে আগুনে ধরিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ঠিক ওলা খান আপনার, ঠিক ওলা খান আপনার। দুনিয়ার আগুনটা যদি তুমি ভয় করো, দুনিয়ার আগুনে তোমার ফুয়ারে বেড়াইলার গ্রাস করি লইব, জ্বালাই লইব, ফুড়াই লইব, শেষ করি লইব। জাহান্নামের আগুনের চাইতে আরো ভয়ানক। ও মা, তোমার ভিতরে যেন এই তড়পার দরদ থাকে, তোমার ফুয়া যে গুমার, এর মানে জাহান্নামের আগুনের মধ্যে তোমার ফুয়া পড়ে। তুমি দুনিয়ার আগুন ডরাইয়া কো দরজা ভাঙ্গিয়া তোমার ফুয়ারে বার করি লইবা, জাহান্নামের আগুন ডরাও নাইনি, তোমার ফুয়া যে গুমার। এর লাগি প্রত্যেক গার্জেন টকলর উপরে জরুরি হইল, আমার ফুয়ারে আমার হুড়িরে আমি আপনার ফজর রক্ত তুলতাম, এরারে আগুয়ান গুম লাগাইবার চেষ্টা ব্যবস্থা আমি করতাম। আর এটা ব্যবস্থা আমরা করাত লাগলেও আমরা ফুয়াইনতে মানতা না, ফুড়িনতে মানতা না। এর লাগি ও ভাই, নজওয়ান ভাই হল, যুবক হল, বন্ধু হল, যারা আসরে বা আল্লাহকে ওয়াস্তে আমরা বেআমলিরে ছাড়ি পরিত্যাগ করি। মৌত একবারে একদিন আমরা নিকটবর্তী হইব, আইব, একদিন রাইত ফুয়াইব, রাইত ফুয়ানির বাদে দেখবা তুমি আর এই গরর মাঝে তুমি নাই, তোমারে বাসদারর তলে নিবা, তোমারে আদালত লইয়া যাইবা, রাইত একদিন ফুয়াইব, একদিন রাইত ফুয়াইব, মগর তুমি এই বাড়িতে আর থাকতায় না। যে চক্কিত হুতিয়া, যে ফালঙ্গ হুতিয়া, যে কমলর তলে হামাইয়া আপনি আমি নাফরমানি করিয়ার, এই কমল থাকবো, ই বিছনা থাকবো, ই বালিশ থাকবো, ই ফালং থাকবো, ই ফালঙ্গ হুতনেওয়ালা ঘুমানেওয়ালা তুমি আমি থাকতাম না, তুমি আমি থাকতাম না। একদিন বাড়ি থামাইয়া দেখবাই সব মানুষ সকলে তোমারে কেন্দ্র করিয়া, তোমারে টার্গেট করিয়া মানুষ সকল যাকে যাকে বাড়িতে হামাইবা, কিন্তু যারে কেন্দ্র করিয়া মানুষ আইয়া বাড়ি থামাইবা, এই নাফনে আমি এই বাড়িতে আর থাকতাম নাই। একদিন ওলা হইব তোমার পরনের যে কুট, যে শার্ট, এই শার্ট তোমার হ্যাঙ্গারের মাঝে লটকাই থাকবো, তোমার প্যান্ট আলনার মাঝে বাইন করা থাকবো, তোমার লুঙ্গি তোমার আলনার মাঝে বাইন করা থাকবো, তোমার যে শু জুতা পিন্দিতাই তুমি, যে খালা চশমা লাগাইতাই তুমি, এই সমস্ত তোমার গরুর মধ্যে তোমার ইয়াদগার হিসাবে তোয়া থাকবো, সুন্দর করিয়া তেহ করিয়া বাইন করিয়া। একদিন তুমি আমি এই ঘর ছাড়া লাগবো, এই বাড়ি ছাড়া লাগবো, এই বাড়ি আপনি আমি ছাড়া লাগবো। যুবক হল, জোয়ান হল, ফুয়াইন হল, আমরা চিন্তা লাগাই আমরার জীবন কখন শেষ হইব, কোন সময় আমরা আল্লাহ ডাক দিবা, কোন সময় যে আমরা আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হওয়া লাগবো, হাজির হওয়া লাগবো। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি রে তান এক শাগরিদ কইতরা, ও হুজুর, যদি এই এখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সামনে আইয়া হাজির হইন আপনার রূহ কবজ করার লাগি, জান নেওয়ার লাগি, তাহলে আপনার তৈয়ারি কিতা থাকবো, আপনার ব্যবস্থা কিতা করবা, আপনি তৈয়ারি কিলা লইবা? আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, বাইরে আমি কোনো ধরনের তৈয়ারি লইতাম না, যে অবস্থার মধ্যে খাইলো আমি ছিলাম, আইজও আছি, ঠিক আজরাইল আমার চকুর সামনে দেখলেও আর আজরাইলে আমার রূহ কবজ করাত আইতরাই কেন বুধ ভাইলেও আমি কোনো ধরনের তৈয়ারি নিতাম না। সুবহানাল্লাহ। খেনে নিতা না বিলে মুমিনের লাগি 24 ঘন্টা তৈয়ার হওয়া জরুরি। হে তৈয়ার থাকতো কোন সময় দেখছেন আর্মি ফোর্স সকল এনি টাইম তারা রেডি থাকে, কোন সময় যেন আপনার
এলার্ট আইব, কোন সময় যেন আমরারে আপনার ইত্তেলা দেওয়া হইব, কোন সময় যেন আমরারে দেখা হইব, এগুর কোনো লিমিট নাই, টাইম নাই। গতিকে এনি টাইম তারা আপনার বর্ডার সিকিউরিটি যারা আছেন তারা অ্যালার্ট থাকে যে কোন সময় কোন জায়গার মধ্যে আমরা খাম আইব জরুরত পড়ব। ওলা মুসলমান মুমিনা তখন যারা ইমানদার হল যারা আমরা আছি, আমরা সব সময় তৈয়ার থাকতাম, আমরা সব সময় তৈয়ার থাকতাম কোন যেন হালতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রূহরে কবজ করই না, এমন যেন হালত না হয়, আমার যেন এমন অবস্থা না হয় সাকরাতে মৌতের সময় আমার যেন আপনার জবান মোবারক তাকিয়া কলিমা উচ্চারিত হইতেছে না, আমার সম্মুখে বিভিন্ন ধরনের আপনার শয়তানের বিভিন্ন ধরনের পরিকল্পনা অকল লইয়া যেন আমার সামনে প্রকাশ পায়, আমি এই সমস্ত জিনিসের যেন মোকাবিলা করতে পারি, আমি যেন দৌলতে ইমান লইয়া আল্লাহর সামনে হাজির হইতে পারি, আল্লাহ তবারক ওয়া তাআলার সব সময় ফরমানোর উপরে আমি যেন ইস্তেকামত থাকতে পারি, আমি যেন অটল অচল থাকতে পারি, আল্লাহর হুকুম রে মানিয়া মৌতর গাঁট যেন ফাড়ি দিতে পারি। আল্লাহ আমরা তৌফিক দিতে সবে হই, আল্লাহুম্মা আমিন। তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। আসমান জমিন গায়রুল্লাহ, হজর শাজার গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, হজর শাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন মুমিনাত হলর লাগিয়া সর্বা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তর এলাহিয়তর আল্লাহর একত্ববাদর মুমিনে স্বীকার উক্তি দিতে পারত, যে কোনো পরীক্ষার সম্মুখীন হোক, যে কোনো পরিস্থিতির মুসলমান সম্মুখীন হোক, আল্লাহর এলাহিয়ত, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর একত্ববাদর যেন এলান মুসলমানে দিতে পারত। ফিরাউনের আমল মুশায়েখা আল্লাহর এক বান্দি এমন পরীক্ষা করলোয়া হইল, ফিরাউনে উত্তপ্ত আপনার গরম তেলর ডেগর মাঝে নিয়া মুশায়েখা কুলোর বাচ্চারে নিয়া উত্রাইল তেলর মাঝে ছাড়িল, আর এর বাদে ফিরাউনে কইল, ও মুশায়েখা তুমি এখনো পর্যন্ত জীবিত আছো, তোমার এক বাচ্চা এখনো পর্যন্ত আছে, গতিকে তুমি যদি আমারে রব মানিলাও, আমারে আল্লাহ মানিলাও, আমার যদি আওয়াজ রে বুলন্দ করিলাও, তাহলে তুমি সালামত, তোমার বাচ্চা সালামত রই দেইবাই। মুশায়েখায়ে ফরমায়, না না ও ফিরাউন, দুঃখ লাগে না, আমার কুলর আমার দুধের শিশুরে নিয়ে তুমি অগ্নির মধ্যে ফেলাইছ। মুশায়েখায় চৌকরে বন্ধ করেন,
আর যেন দেখতে পাইন যে বাচ্চা আপনার তেলর ডেগর মাঝে উতরা, এই বাচ্চায় যেন মারে মা মা হইয়া ডাকিয়া আর মার খান পর্যন্ত একটা আওয়াজ রিয়ানিয়া পৌঁছার। ও মা মা, তুমি হতাশ হইও না, দুর্বল হইও না, ইমান হারা হইও না মা। আল্লাহর জান্নাত আমি দেখতেছি, আল্লাহ জান্নাত রে সুসজ্জিত করিয়া রাখছেন। ফিরাউনের এই পরীক্ষার মধ্যে যদি আমরা কামিয়া হই যাই, ইস্তেকামত আমরা রবর উপরে আমরা তাকি যাই, তাহলে আল্লাহ সুবিশাল সুসজ্জিত জান্নাতের মালিক আমরা রে বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। ও মুসা খায় ফরমাই, না না ফিরাউন, তোমারে আমি রব হিসাবে মানি না। আমার রব তো আমার আল্লাহ, যিনি আমার দুনিয়ার জমিনের মধ্যে পয়দা করছই। যাইন আমারে খাওয়াইন, আমারে উড়াইন, ফিন্দাইন সবাইন, জান কদমের মধ্যে আমার সর লাগাইয়া সুদ্দা করি, জানে আমি আল্লাহ হিসাবে মানি, তাই তো আমার খালিক আর মালিক, তাই নইয়া তাকলা হকিকি আল্লাহ। ও ফিরাউন, তুমি হইলা আল্লাহর দুশ্মন। মুসাইকা, তোমার আরেকটা বাচ্চারে কিন্তু অগ্নির মধ্যে ফেলানি হইব, ফেলাও ফেলাও নেও, আমিও চাইয়ার জলদি জলদি করিয়া লইয়া যাও। তুমি অগ্নিত ফেলারাইনি, না না এটা আগুন নাই, আল্লাহর সেই পরীক্ষার মধ্যে যদিও তোমার চকুর মধ্যে বাহ্যিক দৃষ্টিতে তোমরা আগুন দেখতে পারায়, কিন্তু আমরা বাতিল নজর দিয়া, লুকাইল চোখ দিয়া বাতিল নজরে দেখতে পাইয়ার, এটা হইল গিয়া আগুন নাই, আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত ইকা যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনের ভিতরে নমরুদে ফেলাইছিল, আর ইব্রাহিম আলাইহিস সালাম রে আইয়া জিব্রাইলে কইলা সাহায্যর লাগিয়া, তখন ইব্রাহিম আলাইহিস সালামে না কইলা না না, আমার রবে দেখতরা নানি, আমার আল্লাহ দেখতরা নানি, তুমি যে আল্লাহর পক্ষ থেকে আইলাই রে বা আমার সাহায্য করতা, যে আল্লাহ তোমারে ফাটাইলা ই আল্লাহ দেখতরা নানি আমি কোন হালতর মধ্যে আছি বলে তোমার হেল্প মদতর সাহায্যর আমার দরকার নাই। আমার আল্লাহ জেলা, আল্লাহর মনসা জেলা, আল্লাহ জেলা খুশ ওলা, আল্লাহ আমারে আজমাইব, পরীক্ষা লইব, আল্লাহ আমার সাহায্য করবো, আল্লাহ আমার সাহায্য করবো। এর লাগিয়া এমন এক এক সময় আল্লাহ মুসিবত বিপদ আপদও আল্লাহ ফিরিস্তা হল দি সাহায্য করবা। আমি কোরআনে কারীমের আয়াত পড়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তোমার এমন মুসিবতের সময়, বিপদের সময়, মৌতের সময়, যখন কোনো বিপদ সন্নিকটে একবারে আর এমতা অবস্থায় তুমি আসো, তোমার আল্লাহর রুবুবিয়তর এলান তাকিয়া, গবাহ তাকিয়া, সাক্ষী তাকি তুমি তোমারে বিরত করছো না, আল্লাহর তাওহীদের একত্ববাদের এলান তাকি তুমি তোমারে বিরত করছো না, দূরে সরাইছো না, এমতা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনে তোমারে ফিরিস্তা হল দিয়া সাহায্য মদত করবা। সুবহানাল্লাহ। এমন জায়গার থেকে তোমার ব্যবস্থা হইব, ইন্তজাম হল হইব, এমন লাইন তোমার, এমন দরজা তোমার সামনে খোলা হইব, তুমি কল্পনাও করছো না, তুমি বুঝও পাইছো না, আল্লাহ তোমার রাস্তারে খুলিয়া দিলাইব। মুশাইখারে খোয়ার মুশাইখা, এখনো পর্যন্ত তুমি জীবিত আছো, তুমি যদি বাঁচতে চাও, তোমার আওলাদ রে যদি বাঁচাইতে চাও, তাহলে আমারে রব তুমি মানিলাও। না না ফিরাউন, তোমারে রব মানি না, তুমি আল্লাহর দুশ্মন। এবার দ্বিতীয় বাচ্চা নিয়া অগ্নির মধ্যে ফেলানি হইল। দ্বিতীয় বাচ্চা অগ্নি, উত্তপ্ত অগ্নির উপরে আপনার তেলর ডেগো উতরাইতেছে, আর মার চোখ থাকি আপনার জারে জারে পানি জড়িতেছে। ও ফিরাউন, আমার বাচ্চারে দুনিয়ার জমিনের মধ্যে তৈতায়, তাদের সাথে তোমার দুশ্মনী কি? এরা তো মাসুম বাচ্চা, মাত পালা করি জানে না, এরা তো প্রাপ্ত বয়স্কও নাই। না না, তোমার শাস্তি দেওয়ার, তোমার বাচ্চাই তোর শাস্তি দেখিয়া যেন তুমি ডরাও, তোমার ভিতরে যেন ভয় আয়, তোমার ভিতরে যেন খৌফ আয়, তুমি আমি ফিরাউন রে আল্লাহ বলিয়া মানিলাও। বিবি মুশাইখায় জবাব দেন, না না ও ফিরাউন, না না, ইতা যত ভয় দেখাও না কেন, আমি চোখ মুজিলেও দেখিয়া আল্লাহর জান্নাত এবং ফিরিস্তা হল আমার দিকে জান্নাত রে সুসজ্জিত করিয়া আগুয়াইতেছেন, ওয়েলকাম জানাইতেছেন। সুবহানাল্লাহ। এর লাগিয়া আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা, ও মুমিন মুমিনাত হল, আমার গোলাম বান্দা বান্দি হল, দুনিয়ার জমিনের মধ্যে যেই সময় আমার রবর, আমার গুলামিয়তর, আমার তাওহীদর, আমার একত্ববাদর
তোমার তার সামনে এলানোর কোনো পরীক্ষা আই দেব গিয়া তুমি দেন পরীক্ষাত কামিয়াব তাকিও, অটল অচল তাকিও, আল্লাহরে রব হিসাবে মানিও। দুনিয়ার কোনো তুফান রে ভয় করিও না, দুনিয়ার কোনো জালিম রে ভয় করিও না, দুনিয়ার কোনো আপনার রাজা বাদশারে ভয় করিও না, দুনিয়ার কোনো নেতা মন্ত্রী রে ভয় করিও না, দুনিয়ার কোনো ধরনের শক্তিরে তোমরা ভয় করিও না। আল্লাহ রব্বুল আলামিনের রহমত হইয়া থাকলো কি তোমাদের একবারে দ্বারস্থ। আল্লাহর যে সাহায্য, আল্লাহর মদত হইয়া থাকলো গিয়া একবারে দ্বারস্থ। আমরা বুধ ভাই ওই সময় যখন আমি পরীক্ষারে আপনার কামিয়াব করি লইমু, যখন পরীক্ষা দিলেইমু, পরীক্ষা থেকে বারোই দেইমু, তখন বুধ ভাই যে আল্লাহর রহমত, আল্লাহর কুদরত, আল্লাহর মদত অত নিকটে আসলো নি। হায় রে আফসুস করমু যদি ফেল মারি দেই, ফেল মারি দিলে আফসুস কিতা লাগে করমু বিলে অত নিকটে আসলো, আর আমি যে ফেল মারি দিলাম। হায় রে হায়, যদি অটল অচল থাকতাম, যদি আল্লাহর একত্ব আর তাওহীদের সাক্ষী দিতে থাকতাম, তো আমি আর কামিয়াব হয়ে গেছিলাম গিয়া। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এর লাগি আমরা সামনে এক বয়ান আমরার বুজুর্গ হলে কিতাব হলের মধ্যে মুরত্তাব করছেন ফজলে হক খয়রাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি। 17 বার এই দেশ রে ইংরেজর গুলামিও তত্তাকিয়া, এই দেশ রে আপনার নাদান হল তাকিয়া, ইংরেজ হল তাকিয়া, জাহিল হল তাকিয়া, আল্লাহর দুশ্মন হল তাকিয়া এই দেশে আজাদ করতে গিয়া বারবার কারাবন্দি হইতে লাগছে। শেষ পর্যায়ে ফজলে হক খয়রাবাদীরে ইংরেজ বাদশাহের সামনে নিয়ে উবা করাইয়া ফজলে হক খয়রাবাদীরে কইছে, ও ফজলে হক, তোমারে কিন্তু কাতল করা হয়ে দেব, তোমারে কিন্তু শহীদ করা হয়ে দেব, তোমার জান লোয়া হয়ে দেব, তুমি বিরত আও, আমার দুশ্মনির তাকিয়া সরি যাও। ফজলে হক খয়রাবাদী স্বর্ণেওয়ালা নাই। ফজলে হক খয়রাবাদীরে নিয়া ইংরেজ বাদশাহ অর্ডার করছে, অর্ডারের লগে লগে তার গোলাম হলে আপনার আতর মধ্যে কুর লইয়া, আতর মধ্যে বেলাইট লইয়া তার দাড়ির মধ্যে যখন লাগাইছে, অর্ডার হইছে পয়লা দাড়ি খাটা হইতো, তখন ফজলে হক খয়রাবাদী খান্দা আরম্ভ করছে আর বাদশারে খোয়া শুরু করছেন। বাদশারে, আমার লগে দুশ্মনী হইতে পারে, আমার দাড়ির সাথে তোমার তো কোনো দুশ্মনী না, আমার দাড়ি গেছেন আমার চেহারার মধ্যে তাখতা দাও, আমার জান চলে যাবে, যাও আমি কুশ থাকবো, আমার দাড়ি গেছেন আমার চেহারার মধ্যে তাখতে দাও, যাতে করিয়া খাইল ময়দানে মাহশর মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে যেন আমার চেহারার মাঝে দাড়ি হাসনাইন লইয়া উঠি, আল্লাহ রসুলের যেন দেখতে পায় আমার চেহারার মাঝে তান সুন্নত ইকরান জীবিত আছে। ফজলে হক খয়রাবাদী এই ধরনের গিড়গিড়াইত্রার খান্দিত্রা না, আল্লাহর দুশ্মন হল, আল্লাহর শত্রু হল, দেশ ও শত্রু হল শুনতে রাজি না। ফজলে হক খয়রাবাদীর ফয়লা দাড়িরে আপনার সেভ করা হয়েছে, দাড়িরে খাটা হয়েছে, দাড়িরে খাটিয়া তান ফাউন নিচে ফালানি হয়েছে, দুইটা আঠু মাটির মধ্যে গাড়িয়া আর দুইখান আত দিয়া দাড়িরে ওলা মুঠ করি লইছেন, আসমানের দিকে উঁচা করছেন আর হইতে আসুন চিৎকার মারিয়া, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি খুশ, আমি সন্তুষ্ট, আমি দেন তোমার গুলাম, তোমার রাস্তার শহীদ হওয়ার আগে আগে আমার যে দাড়ি তোমার দরজা তোমার রাস্তার মধ্যে মকবুল ও কবুল হয়ে গেছে গিয়া, আমার দাড়ি তোমার রাস্তার শহীদ হয়ে গেছে, আমার দাড়ি তোমার রাস্তার কবুল আর মকবুলিয়তর দরজা ফাইলেছে, আমার থেকে আমার দাড়ি তোমার গেছে আরো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, জুড়ে কো একবার সুবহানাল্লাহ। এর লাগি বিভিন্ন ধরনের আজমাইশ হলাইব, পরীক্ষা হলাইব, বিভিন্ন ধরনের পরেশানি হলাইব, মুসলমান হতাশ হইতে নাই, আল্লাহর একত্ববাদের, আল্লাহর তৌহিদের বুলন্দি তাকিয়া বুলন্দ করিয়া আওয়াজ তাকিয়া আওয়াজ রে বুলন্দ করার তাকিয়া মুসলমান হরতে নাই। আল্লাহ জানার যারা অটল অচল অবিচল থাকবায় তাদের জন্য সুসংবাদ। আল্লাহ কইতরা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ফিরিস্তা হলে আইয়া তোমার খানোর মধ্যে আমার খানোর মধ্যে কইতে তা কই না, আমরা তো শুনতে পাই না, আমরা শুননেওয়ালা নাই। আল্লাহ বর্ণনা করেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই দুনিয়ার এই সমস্ত অবস্থা থেকে তুমি দেন গাবড়াইও না, ভয় করিও না, ডরাইও না, তুমি দেন ভয় করিও না, ডরাইও না। দুনিয়ার ইতা হালত আর অবস্থা তুচ্ছ, আখিরাতের মোকাবিলার মধ্যে, আখিরাতের মোকাবিলাত এই দুনিয়ার এই সমস্ত আযাব হল, পরেশানি হল একবারে
তুচ্ছ দুর্বল তুমি তাই পরেশানি হইও না ফেরেশতা হলে কইন আল্লাহ তাখাফু আর মরার বাদর জমানার লাগিয়া জিন্দেগির লাগিয়া ফেরেশতা হলে ফরমাইন ওয়ালা তাহজানু তুমি তাই হতাশ হইও না তুমি তাই ভয় করিও না ডরাইও না আর এই যদি দুনিয়ার জীবনের মধ্যে অবিচল তাকিয়া অটল তাকিয়া আল্লাহর রুবুবিয়ত এলাহিয়ত কুদরতর আপনার এলান রে বুলন্দ করিয়া করিয়া আখিরাতের জমিনের মধ্যে পদার্পণ করিলাও ফাড়া মারি দেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লইয়া যদি ইহ জগৎ ত্যাগ করিলাও ফেরেশতা হলে ফরমাইন ওয়ালা তাহজানু পরবর্তী জীবন কবরের জীবন হাসরের জীবনের লাগিয়াও তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই সুবহানাল্লাহ যারা আমরা এই রাস্তার মধ্যে তাকিয়া ইন্তেকাল করব আল্লাহর বিধানের উপরে তাকিয়া নমাজের উপরে তাকিয়া নিশামুক্ত জিন্দেগির উপরে তাকিয়া জিনামুক্ত জিন্দেগির উপরে তাকিয়া জীবনের প্রত্যেকটা কর্ম আল্লাহর হুকুমের উপরে পরিচালিত করিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে তাকিয়া ফরদানিশীন মা বোন হল বনিয়া ফরদানিশীন মা বোন বলিয়া বা আদব বা আখলাক ওয়ালা মা বনিন হল বনিয়া কুরআনের তিলাওয়াত করনে वाली মা বনিন বনিয়া নমাজ পড়নে वाली মা বনিন বনিয়া নমাজ পড়নে वाला বাপ ভাই বনিয়া আমার হালাল খানে वाला বাপ ভাই বনিয়া আর আমরা নিশামুক্ত হইয়া আমরা আল্লাহর পাঁচ ওয়াক্তর নমাজের উপরে ইস্তেকামত তাকিয়া পাঁচ ওয়াক্তর নমাজ রে আদায় করনে ওয়ালা বনিয়া যদি দুনিয়ার জমিন থেকে যাইতে পারি মিশা মাথার থেকে বিরত তাকিয়া অন্যর হক রে আত্মসাৎ করার থেকে বিরত তাকিয়া এখন ইতাই নিশা আমরার মাঝে আসেনি না নাই হইছে হ্যাঁ বেশ বেশ করিয়া আছে আমরা পরর হকর মাঝে খুব বেশি লালস এখন কোন জমানার মধ্যে বাড়ি গেছে মানুষের হক খুব বেশি লালস আছে অন্যর দণ্ডে আত্মসাৎ করা না সুদ তাকি আমি আমারে বাঁচাইয়া রাখা সুদ বিভিন্ন ধরনের আপনার মানুষের ঘরের ভিতরে আইয়া হামাই গেছে বেঠিন তোর সাহায্য আইয়া হামাইছে সরকার মারফতে আইয়া হামাইছে বিভিন্ন এনজিওর মারফতে আইয়া আপনার সুদ আইয়া ঘরের ভিতরে হামাই গেছে গিয়া যে ঘরের ভিতরে সুদ হামাই গেছে আল্লাহর কসম এই ঘরের ভিতরে কোনোদিন কোরআনের হাফিজ হবে না আল্লাহর নেক বন্দা হল জন্ম নিতা না এই ঘরের ভিতরে সালেহা মা হল হইতা না এই ঘরের ভিতরে নেককার বিভিন্ন হল হইতা না এর লাগি সুদ মুক্ত জীবন লাগবো নিশা মুক্ত জীবন লাগবো জিনা মুক্ত জীবন লাগবো মিশা মাথার থেকে নিজরে বাঁচাইয়া রাখা লাগবো সর্ব অবস্থায় আপনি আমি খেয়াল করা লাগবো আল্লাহর হুকুমের পাবন্দি আপনি আমি করা লাগবো করিয়া যদি দুনিয়ার জীবন থেকে যাইতে পারি আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি তার এক কিতাবের মাঝে ছোট রিসালার মাঝে লেখছেন দেখছি কইতরা রুবুবিয়তর এলাহিয়তর সবচেয়ে বড় গওয়াহ এবং সাক্ষী মানুষ ওই সময় বলতে পারবো যেই সময় মানুষ আপনার পাঁচ ওয়াক্তের নামাজের মধ্যে গিয়া খাড়া হই দিব যেই মানুষ পাঁচ ওয়াক্তের নামাজের মধ্যে খাড়া হইল এই মানুষে গুয়া তার আল্লাহর এলাহিয়ত এবং রুবুবিয়তর রব বলিয়া আল্লাহরে বারবার স্বীকার করনেওয়ালা হইল আল্লাহর রব বলিয়া স্বীকার করার উত্তম পন্থা এবং সুন্দর সিস্টেম মানুষের লাগিয়া হইল মানুষে যেন তার নমাজের মধ্যে হায়াতে জিন্দগির মধ্যে পাঁচ ওয়াক্তের নমাজরে যেন ফিটিং করে তার জীবন যেন তুলা মারিয়া দেখতে পাওয়া যায় জীবনের শুরুয়াত তাকিয়া জীবনের আরম্ভণিত তাকিয়া বুলুখিয়ত তাকি লইয়া আর মৃত্যু পর্যন্ত তার জীবনের মধ্যে নমাজ ছাড়া নাই আজ আমরা কোনো বিয়া শাদী আমার বাড়ি তৈলে নমাজ নাই এই বাড়ি সিন্নি পর্যন্তই বাড়ি তৈলে নমাজ নাই এ বাড়ি এই বাড়ির যদি কোনো মুসিবত বিপদ পড়ি দেয় এর বাদেও এই বাড়ির দেখবাই আপনার নমাজ নাই এই বাড়ি তাই হরতা একবার মুসলমানি দেওয়ার এই বাড়ির মানুষের নমাজ নাই মেসাব দুই তিনজন খাবানিওর আজ জমকি আর নানান ডঙ্গে আপনার রাত যার দিন যার এই বাড়ির মানুষের নমাজ নাই আজ এই বাড়িতে আপনার কুরআন তিলাওয়াত করানিওর হাফিজ চাবল জমায়া কুরআন দে খতম করানিওর মগর কিন্তু এই বাড়ির আপনার মহিলা হল ওলা ব্যস্ত রান্দা তার খাবানির মাঝে এই বাড়ির মহিলা হলর পর্যন্ত পাঁচ ওয়াক্তের নমাজ নাই খেনে মেসা বখলরে খাওয়াইতা মুল্লাইন খাওয়াইতা হরিয়া ওলা তৈয়ারি নিত্রা রান্দা বাড়ার মধ্যে মাংস বানানির মধ্যে বিভিন্ন আইটেম সাজানির মধ্যে মা বনিন ব্যস্ত মেসা বখলরে ফেট ভরি খাবানি তাই আপনার জাহান্নমর জিনিস তৈ দেইত্রা নাউজুবিল্লাহ ওলা হালত নিরা না খোসাই রে বাড়ির যদি মইয়ত একজনতা হয় এদিন দেখবা আরো গমকিন চিন্তিত হইতাম আমরা কিন্তু না মইত মরার কারণে দেখা যায় এদিনও এই ঘরের মানুষের অনেক আপনার নমাজ নাই আর অনেক যদিও নমাজি হইছেন এদিন থেকে হইছেন বেস্টে বেশ 40 দিনের লাগিয়া কয় দিনের লাগি হইছেন হ্যাঁ
40 দিনের লাগিয়া 40 দিন 20 দিন 17 দিন 15 দিন অতিবাহিত হইল আস্তে আস্তে মুর্দা হল রে ফাউরিলাম আর আমরা নমাজ রে ছাড়িলাম লাগি মুর্দা হল লাগি নমাজ নাই আমরা জানি এশিয়া মহাদেশের প্রখ্যাত এক আলিমে দিন ফির তরিকত ফির জুলফিকার নওয়ার আল্লাহু মারকাদাহু ও আপনার 25-30 দিন আগে ইন্তেকাল হয়েছে তাই মারা গেছে ভারত পাকিস্তান বাংলাদেশও তার বহুত বড় বড় আপনার উচ্চ দরজার আলিম হল আসেন তার মুরিদ মজাজ হল আসেন মশায়েখ হল আসেন